নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে শুটকি মাছ রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা। এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু মোটা মোটা করে কিন্তু আলুগুলো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে খুব ভালোভাবে আলুর ভিতরে লবণটা ঢোকে। খুব ভালোভাবে একটু সময় নিয়ে আলুটা কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি, কালার চলে এসছে আলুর মধ্যে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মশলা। এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে একসাথে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো ছোটো সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এরকম শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যে কোনো শুটকি দিয়েই রান্না করতে পারেন, তবে আজকে আমি লোটে শুটকি রান্না করছি। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি, আর একটু কষাতে হবে। তার আগে দিয়ে দেবো এখানে শুটকি মাছ। লোটে শুটকি ভালো করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 6 থেকে 7 বার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় বালি লাগবে। যেহেতু বালিতে শুকানো হয় সেই কারণে এটাতে বালি আছে প্রচুর পরিমাণে। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব মশলার সাথে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি উপকরণগুলো একসাথে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, বেশি জল দিতে হবে না, যেহেতু আলুটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর 20% মতো সিদ্ধ হতে বাকি। তাই যেটুখানি জল ব্যবহার করেছি এতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা লো টু মিডিয়ামে রাখছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। যারা এরকম খেতে পছন্দ করেন শুটকি মাছ, তারা এরকম অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আমি আর একটু শুকনো করে নেব শুটকি মাছটা। খুব ভালোভাবে শুটকি মাছটা হাই আছে শুকিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি শুকনো করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে যেটুকু আলু আছে, যেটুখানি একটু রসের ভাব আছে, যে ঝোল ঝোল, সেটা টেনে নেব। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম শুটকি মাছ সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।